আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেকটা ভালো আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব আমাদের এই অ্যাপ্লিকেশনে সেন্ড মানি অপশনটা কিভাবে কাজ করে। অনেকের অ্যাপ্লিকেশনে দেখবেন সেন্ড মানি একটা অপশন আছে, কিন্তু এটা কিভাবে ব্যবহার করতে হয় এটা সম্পর্কে অনেকে জানে না। অনেকে আছে আমাদের কাছ থেকে সিম সার্ভার অথবা এপিআই সার্ভার বানিয়েছেন বা অন্য কোনো ডেভেলপার মাধ্যমে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়েছেন, কিন্তু তারা এ টু জেড গাইডলাইন ভিডিও দিতে পারতেছে না। তো তারা চাইলে আমাদের এই ভিডিওগুলো কন্টিনিউ করে সকল কিছু শিখে নিতে পারেন। আমাদের কাজ হচ্ছে যে আমরা যে জিনিসটা জানি চেষ্টা করি যথেষ্ট পরিমাণে আপনাদের শিখিয়ে দেওয়ার। আমরা চাইলে আপনাদের সকল জিনিস একদম হাতে কলমে ধরে দিতে পারি, কিন্তু আপনাদের একটু সহযোগিতা করতে হবে। কীরকম সহযোগিতা করতে হবে? আমাদের এই ভিডিওটা দেখার পর আমাদের ইউটিউব চ্যানেলটা যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড আমাদের এই ভিডিওতে আপনি কমেন্ট করে আমাদের উৎসাহ দেবেন, তাহলে আমরা নতুন নতুন ভিডিও নিয়ে আসবেন, নতুন নতুন সেটিং আপনাদের শিখিয়ে দেবো। আমি চাই আমাদের এই ধরনের অ্যাপ্লিকেশন নিয়ে কিভাবে পরিচালনা করবেন, কিভাবে বিজনেস করবেন, একটা অ্যাপসে কোন ফাংশনটা কিভাবে কাজ করতে হয়, এগুলো আপনাদের এ টু জেড শিখিয়ে দেওয়া। আমরা যথেষ্ট পরিমাণ আপনাদের চেষ্টা করব সকল কিছু হাতে কলমে শিখিয়ে দেওয়ার। তো যাদের এই ধরনের টেলিকম সার্ভার লাগবে তারা অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের টেলিকম সার্ভার কিন্তু একদম কম খরচে বানিয়ে নিতে পারেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের টেলিকম সার্ভার কিন্তু বানিয়ে নিতে পারেন। তো আমাদের এই সেন্ড মানি অপশনটা কাজ করার জন্য দেখেন আমাদের এখানে ৩টা সিস্টেম আছে, যেরকম মেইন ব্যালেন্স, ড্রাইভ ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স। কীরকম? আমি এখানে যদি ব্যালেন্স উপরে ক্লিক করি, আমাদের মেইন ব্যালেন্সে দেখবেন ২০ টাকা আছে। আমি যদি এখানে ব্যাংক ব্যালেন্সের উপরে ক্লিক করি, এখানে কিন্তু 0 টাকা আছে। ড্রাইভ ব্যালেন্সে যদি ক্লিক করি, এখানে 0 টাকা আছে। তো আমাদের মেইন ব্যালেন্সে ২০ টাকা আছে। আমি কি করতে চাই, আমার এই ফ্রেন্ডে আমি ২০ টাকা ট্রান্সফার করতে চাই। ট্রান্সফার করার জন্য মানে বিকাশে যেরকম সেন্ড মানি অপশন আছে যে এক বিকাশ থেকে অন্য বিকাশে টাকা ট্রান্সফার, তো এই সিস্টেম রয়েছে আমাদের অ্যাপ্লিকেশনে। তো ট্রান্সফার করার জন্য এখানে ক্লিক করে আমাদের কি করতে হবে, এখানে ওই ক্লায়েন্টের ইউজার নেমটা দিতে হবে। ওই ক্লায়েন্টের ইউজার নেমটা কোনটা আমি দেখাই। এখানে আমি একটা ইউজার অ্যাড করছিলাম। তো এই মাই ইউজার যদি আসি, এখানে আসার পর এখানে দেখতে পারবো, এই দেখেন এইখানে যে নাম্বারটা আছে, এই নাম্বার, এই যে উপরে যে নাম্বারটা, এইটা কিন্তু ক্লায়েন্টের আপনার ইউজার নেম। দেখেন এই ইউজার নেম। তো আমরা এই ইউজার নেমটা আমরা একটু কপি করে নেই, এখান থেকে আমরা এটা কপি করে নেব, অথবা আপনারা কী করবেন, এখানে ইউজার নেমটা মুখস্থ করে নেবেন। মুখস্থ করার পর এখানে আসবেন, আসার পর যেরকম আমাদের ইউজার নেমটা হচ্ছে ++888, তারপর এখান থেকে আমাদের ওই নাম্বারটা, তো আমরা নাম্বারটা বসিয়ে দিলাম। টাকা কোনটার মাধ্যমে সেন্ড মানি করবো, মেইন ব্যালেন্সের মাধ্যমে। তো মেইন ব্যালেন্স লিখলাম, তারপর এখান থেকে আমরা কি করব, অ্যামাউন্ট দেবো 20 টাকা। আমরা যে কয় টাকা ট্রান্সফার করতে চাই ওই কয় টাকা অ্যামাউন্ট দেবো। তারপর এখান থেকে একটা নোটিশ দেবেন, ধরেন এখানে আমি আমার নামটা লিখে দিলাম। তারপর এখান থেকে মাই পিনটা দেবেন। আপনার এই অ্যাপ্লিকেশন লগ ইন করার সময় যে পিনটা ইউজ করছেন ওই পিনটা আপনার এখানে দেবেন। তো আমি এখান থেকে আমার পিনটা দিয়ে দিতেছি। তো পিনটা দেওয়ার পর আমরা কী করবো, ট্রান্সফার উপরে এটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। তো ট্রান্সফার এখান থেকে অ্যাডমিন প্যানেল থেকে আমি অফ করে রাখছি, এই জন্য এটা ট্রান্সফার হয় নাই। আপনার অ্যাডমিন প্যানেল থেকে অন করে নেবেন। আমাদের এই অ্যাডমিন প্যানেল থেকে কীভাবে কী করতে হয় এটার সম্পর্কে আমাদের এ টু জেড একটি ভিডিও আছে 50 মিনিটের। ওই ভিডিওটা কন্টিনিউ করলে সকল কিছু বুঝতে পারবেন। তারপর যদি না বুঝতে পারেন, আমাদের পরবর্তী পার্টের মাধ্যমে আপনাদের শিখিয়ে দেওয়া হবে অ্যাডমিন প্যানেলে ছোটো ছোটো ফাংশনগুলো। আজকের ভিডিওর মধ্যে আপনাদের দেখিয়ে দিলাম সেন্ড মানি কীভাবে করতে হয়। সেন্ড মানি করলে সাথে সাথে এই ক্লায়েন্টের ব্যালেন্সে কিন্তু টাকাটা চলে আসতো। তো পরবর্তীতে অ্যাডমিন প্ল্যান নিয়ে যখন ভিডিওটা ছাড়বো তখন ওই ভিডিওটা কন্টিনিউ করলে সব কিছু বুঝতে পারবেন। ওই ভিডিওটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনারা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আর নোটিফিকেশনটা পেয়ে সাথে সাথে আপনি ওই জিনিসটা কিন্তু শিখে নিতে পারেন। তো আশা করি আমাদের এই অ্যাপ্লিকেশন সম্পর্কে সকল কিছু ক্লিয়ারভাবে বুঝতে পারছেন কীভাবে সেন্ড মানির অপশনটা কাজ করে অ্যান্ড করতে হয়। তো যাদের এই ধরনের এপিআই সার্ভার অথবা সিম সার্ভার প্রয়োজন হয় তারা কিন্তু অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের এপিআই সার্ভার অথবা সিম সার্ভার কিন্তু একদম কম খরচে কিন্তু বানিয়ে দেবেন। আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের খরচা কন্ট্যাক্ট লিঙ্ক আছে, ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।